মনে হলো যেন মোটরসাইকেল স্টার্ট হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। প্রিয় দর্শক, কি খবর আপনাদের, কেমন আছেন? সব ঠিকঠাক চলছে তো? অনেক দিন হয়ে গিয়েছে আমরা ব্লুটুথ স্পিকার নিয়ে কোনো কাজ করি না। আমরা সম্ভবত সেই 1953 সালে একটা ব্লুটুথ স্পিকার রিভিউ করছিলাম, তাই না ইমাম? তারপরে আর কাজ করা হয় নাই। আপনাদের কমেন্টও কিন্তু আমি পড়তেছি, অনেকেই যারা ব্লুটুথ স্পিকার পছন্দ করেন তারা রীতিমতো কমেন্ট করে যাচ্ছেন, আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে ভাই ব্লুটুথ স্পিকার নিয়ে কোনো ভিডিও নাই কেন। তো আমরা আজকে চলে এসেছি সেই একটা জিনিস নিয়ে। ভাই এটা ডিজাইন দেখেন, এত চমৎকার একটা জিনিস। আপনাদের মধ্যে যারা ঘর সাজাতে পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, তাদের এই জিনিসটা ভাই অনেক কাজে আসবে, অনেক ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পাশাপাশি কিছু অসুবিধাও আছে এই জিনিসটাতে, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা বলবো। বাই দ্য ওয়ে প্রিয় দর্শক, এই জিনিসটা ব্লুটুথ স্পিকারের পাশাপাশি আরো একটা কাজ করবে, আর সেটা হচ্ছে ঘর সাজাতে এই জিনিসটার কোনো জুড়ি নাই। কেন জুড়ি নাই চলেন আমরা দেখে আসি। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্ট। এই হচ্ছে সেই ব্লুটুথ স্পিকারটা, এবং প্রথম দর্শনে আমি এটা দেখে অলরেডি বুঝে গেছি যে এটা আমার কোথায় রাখতে হবে। সেটা হলো আমার বেড সাইড ল্যাম্প আছে যেটা, বা এটা নষ্ট হয়ে গেছে। সঠিক সময় হোকো বাংলাদেশ আমাদের স্টুডিওতে দারুণ কাজের একটা জিনিস দিতে ভাই। আমার একটা বেড সাইড ল্যাম্পের দরকার ছিল, এত সুন্দর বেড সাইড ল্যাম্প তো আমি ভাই পাবো না, তাই না? তো ধন্যবাদ হোকো বাংলাদেশকে। হোকো বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে হোকোরই অফিসিয়াল ডিস্ট্রিবিউশন চ্যানেল। তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সহ যাবতীয় যা যা আছে সবকিছু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। এই জিনিসটা যারা কিনতে চান সেখানে ক্লিক করে কিনতে পারেন। আচ্ছা, দামের প্রসঙ্গে আসি, তাহলে ভিডিওটা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে। এইটার দাম 3000 টাকার আশেপাশে ভাই, কখনো বাড়ে কখনো কমে, কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে মোটামুটি 2850 বা তার আশেপাশে এই দামে পাওয়া যাচ্ছে। সামনে দারাজের 11/11 ক্যাম্পেইন আসতেছে, সেখানেও এই প্রোডাক্টটা থাকবে হোকো বাংলাদেশের অফিসিয়াল পেজে, এবং সেখান থেকে বেশ ভালো ডিসকাউন্টে আপনি কিনতে পারবেন। বাট সব তো বুঝলাম, কি আছে ভাই এতে, তাই কনাকে। এইটা সাধারণ কোনো ব্লুটুথ স্পিকার না ভাই, এইখানে এত সুন্দর একটা ল্যাম্প টেকনোলজি তারা ব্যবহার করছে, এবং এটা এতটাই কালারফুল, এতটাই ভিভিড, আপনার আসলে এর কাছ থেকে নজর সরবে না খুব সহজে। ক্রিস্টাল ক্লিয়ার একটা লুক পাবেন, এবং আপনার ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলবে এই ব্লুটুথ স্পিকারটা। আর এই লাইটটা কিন্তু 360 অ্যাঙ্গেলে আলো ছড়াতে থাকবে সারা ঘরে। হোকোর প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ভালো, আমি নিজেও হোকোর বেশ কিছু প্রোডাক্ট ব্যবহার করি। গুণগত মানে তারা অনন্য, এবং বাজেটেও বেশ কম। এই প্রোডাক্টটাও তার ব্যতিক্রম নয়। এখানে তারা খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করেছে, যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা যথেষ্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এটা আবার তারা ওয়াটারপ্রুফ ডিজাইনে করেছে, IPX6 রেটিং রয়েছে। তার মানে হচ্ছে ধুলোবালি এবং ছোটখাটো পানির স্প্ল্যাশ থেকে ও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এর মেইন কন্ট্রোল পয়েন্ট। এখানে প্লাস বাটন, মাইনাস বাটন রয়েছে। এটা কাজ আবার একটু আলাদা আলাদা। আপনি যদি একবার ক্লিক করেন প্লাস বাটনে, তাহলে নেক্সট সঙ্গে চলে যাবে। যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে ভলিউম বাড়বে। ঠিক একই কাজ হবে মাইনাস বাটন দিয়ে, প্রিভিয়াস সং এবং ভলিউম মাইনাস। রয়েছে পাওয়ার বাটন, এবং এই লাইটগুলোকে কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড একটা বাটন দেওয়া হয়েছে। মোট 12 ধরনের আলোর সাহায্যে আপনার ঘরকে আপনি আলোকিত করতে পারবেন, দৃষ্টিনন্দন করে তুলতে পারবেন। এটা যে শুধুমাত্র একটা ব্লুটুথ স্পিকার তা কিন্তু না, মানে মাল্টি ফাংশনাল। এটা দিয়ে আপনি FM রেডিও শুনতে পারবেন, হ্যাঁ। আবার আপনি চাইলে মেমোরি কার্ডও কিন্তু এতে ইনসার্ট করে মেমোরি কার্ডের সব গান প্লে করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে ওয়্যার্ড কানেকশনের মাধ্যমেও কিন্তু আপনার যে কোনো ডিভাইস থেকে আউটপুট এতে দিতে পারবেন। আরও আছে ভাই, পেন ড্রাইভও চালাতে পারবেন, বা কার্ড রিডার যাই হোক না কেন সেটা আপনি চালাতে পারবেন এটা দিয়ে। আর সেটার জন্য এখানে যে M বাটনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত এই মোডটা আপনি চেঞ্জ করতে পারবেন। রয়েছে একটা LED ইন্ডিকেটর লাইট, যেটার মাধ্যমে আপনি এর স্ট্যাটাস দেখতে পারবেন। Type-C পোর্ট রয়েছে, যেটা দিয়ে চার্জ দিতে পারবেন। বক্সের মধ্যে আপনি 3.5 মিলিমিটারের অক্স কেবল পেয়ে যাবেন। সেই সঙ্গে রয়েছে একটা Type-C পোর্ট এটাকে চার্জ দেওয়ার জন্য। বটম সারফেসটা খুবই গ্রিপি, এর ফলে যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা খুব শক্তভাবে আটকে থাকে। আর এই ব্লুটুথ স্পিকারে মোট 2টা ড্রাইভার ব্যবহার করা হয়েছে। উপরেটা হচ্ছে এর মেইন ড্রাইভার, আর নিচের দিকে এটা হচ্ছে বেইজের জন্য। 2400 mAh এর ব্যাটারি এখানে তারা ব্যবহার করেছে, এবং হোকো অফিসিয়ালি বলছে যে 4 ঘন্টার মতো ব্যাকআপ যাবে। বাট আমরা টেস্ট ফেস করে যেটা দেখলাম 2.5 ঘন্টার কাছাকাছি মোটামুটি যদি আপনি চালান, তাহলে 2.5 ঘন্টার মধ্যেই ব্যাটারি শেষ। কারণ হচ্ছে ভাই এখানে লাইটের একটা ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, আপনি যদি লাইট অফ করে রাখেন তাহলে আবার
আরো বেশি ব্যাকআপ পাবেন। বাই দ্য ওয়ে, এখানে কলিং ফাংশনও কিন্তু আছে, মানে আপনি চাইলে এটা দিয়ে কথা বলতে পারবেন, বাট আমার মনে হয় না যে এটা দিয়ে আপনারা কেউ কথা বলবেন বা কথা বলার জন্য এটা কেউ কিনবেন। বাট ফোনের সাথে যদি কানেক্ট থাকে, কল এসেই পড়ে, তাহলে রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। কল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার আছে। আমি জানি ভাই আপনাদের মধ্যে অনেকের মাথায় ঘুরপাক কাচ্ছে যে আরে ভাই অনেক কিছুই বলতেছেন, এটা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা বলেন আগে। আচ্ছা চলেন এবার শুনে আসি এটা সাউন্ড কোয়ালিটি কেমন। মানে কি মানে কেমনে যে কথাটা বলি ভাই, সাউন্ড কোয়ালিটি না মানে অতটা ভালো না, বুঝছেন, মানে আমাদের পছন্দ হয় না আর কি, অনেকের হয়তো ভালো লাগবে। ঘটনাটা হয়েছে যে এই টাইপের বড় স্পিকারে নর্মালি আমরা যেটা দেখেছি, আমাদের কাছে অ্যাওয়ের একটা মডেল আছে, হ্যাঁ 669 সম্ভবত এটা মডেল নাম্বার। ওখানে কিন্তু ড্রাইভারগুলো হচ্ছে এই সাইডে থাকে, হ্যাঁ সাইডে থাকার কারণে যেটা হয় মানে শব্দটা সরাসরি আপনার দিকে আসতেছে, বাট এখানে ড্রাইভারটা হচ্ছে ওপরে, ও সাউন্ড দিচ্ছে হচ্ছে উপরের দিকে, হ্যাঁ। তারপরে আবার ড্রাইভার মানে মেইন ড্রাইভার একটা, বাট অন্যান্য স্পিকারে আমরা দেখছি যে একাধিক ড্রাইভার ব্যবহার করা হয়, একটা ডানে একটা বায়ে, আবার কিছু আছে সামনেও আছে, যে বেইলের কিছু তো ভাই চারিদিকে ড্রাইভার বসানো, এই কারণে সাউন্ড অনেক বেশি লাউড হয়, অনেক ক্ল্যারিটি থাকে। বাট এইখানে এই জিনিসটার একটু অনুপস্থিতি আমরা দেখতে পাইছি আর কি, এই কারণে ফুল ভলিউম দিতে গেলে একটু ডিস্টোর্ট হয়ে যায়, আর লাউডনেসেরও একটু ঘাটতি আছে। বাট আপনি যদি 50% ভলিউমে শোনেন, মোটামুটি ধরেন আপনি একা গান শুনতেছেন, পার্টি আমেজে না যে বন্ধু বান্ধব আসছে সবাই মিলে অনেক লাউড অ্যান্ড ক্লিয়ার ধুম ধাক্কা গান বাজনা আপনি শুনবেন, ভাই এইটা এই জিনিস দিয়ে হবে না ভাই। বাট একার জন্য এটা আবার ঠিক আছে, আপনি স্টুডেন্ট মানুষ, আপনি টেবিলে এটা রেখে পড়াশোনা করতে চান, একটু দেখতে সুন্দর লাগুক, মাঝে মাঝে একটু এফএম রেডিও শুনবেন, একটু গান বাজনা শুনবেন, দ্যাটস ফাইন। I could be the one you talk to when you feeling down. I could be the one you run to when the moon hits the ground. I can say what I'm feeling, but the words just don't come out. If you ever feel lonely, girl, just know. আমার কাছে যে জন্য এই জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে ভাই এটা ব্লুটুথ স্পিকার তো আছেই, ওইটা মানে বোনাস হিসেবে আপনাকে দিছে, বাট এটা একটা হোম ডেকোরেটিভ ইউনিট হিসেবে আপনি কাজে লাগাইতে পারবেন ভাই। আপনি এটাকে যে কোনো জায়গায় রাখবেন, দেখবেন যে ওই এলাকার মানে চেহারাই চেঞ্জ হয়ে গেছে, এবং ডেফিনেটলি অনেক মানুষ এসে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই এই জিনিসটা কোত্থেকে কিনলেন, খুবই সুন্দর। সাউন্ড কোয়ালিটি বাদেও আরও কিছু জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভ হইতে পারতো আর কি, হ্যাঁ এবার সেগুলো নিয়ে একটু আলাপ করবো। প্রথমত এখানে তারা ব্যবহার করেছে ব্লুটুথ 5.1 টেকনোলজি, হ্যাঁ যেটা আরও 2-3 বছর আগের একটা টেকনোলজি। আমার মনে হয় ব্লুটুথ 5.3 অন্তত যদি দিত তাহলে ভালো হতো, আরও বেশি স্টেবল কানেকশন পাওয়া যেত। আর হলো ব্যাটারি ব্যাকআপ, ভাই জিনিসটা অনেক বড়, হ্যাঁ তারপরও ব্যাটারি ব্যাকআপ আর একটু বেটার কেন তারা দিল না আমি ঠিক বুঝতেছি না। অন্তত 5-6 ঘন্টা যদি ব্যাটারি ব্যাকআপ দিত আমার মনে হয় ভালো হতো সবার জন্য। পাশাপাশি আমরা এটার বিল্ড কোয়ালিটিও খেয়াল করে দেখলাম যে একটু ঝামেলা আছে। আমি ঠিক জানি না এটা আমাদের ইউনিটেই শুধু কি না, মানে এই নিচের এই অংশটার কথাই ধরেন, এটা তো বারবার ওঠাতে হবে এবং লাগাতে হবে, বাট এখানে যে আঠা তারা ব্যবহার করেছে এটা একটু দুর্বল মনে হলো আমাদের কাছে। তো প্রিয় দর্শক, একটা ব্লুটুথ স্পিকার সম্পর্কে এর চাইতে আর বেশি কি বা বলা যায় বলেন। ঘুরে ফিরে এই জিনিসটা একটা দৃষ্টিনন্দন জিনিস, খুবই কোয়ালিটিফুল একটা জিনিস, এবং দামও যে অনেক বেশি তা কিন্তু না, আবার 3000 টাকা খুব কমও না। সো আমার সাজেশন হচ্ছে আপনাদের মধ্যে যারা আছেন যে খুব বেশি অত গান শোনা হয় না ব্লুটুথ স্পিকারে, জাস্ট বাসায় একটা দরকার মাঝে মাঝে যখন লাগে তখন আপনি ব্যবহার করেন, তাদের জন্য এটা ঠিক আছে, কারণ এটা ভাই আপনার ঘরের সৌন্দর্য পুরা অন্য লেভেলে নিয়ে চলে যাবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।